কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগায় নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রি ও নাসির বিড়ি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় কর্মচারী ও শ্রমিকরা মানববন্ধন করেছে। প্রায় 1000 শ্রমিক কর্মচারী অংশগ্রহণে শনিবার সকাল 11টার সময় আল্লাহর দরগা বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন বিশ্বাস এর ইন্তেকালের পর পারিবারিক সমস্যার জের ধরে দীর্ঘদিন ফ্যাক্টরিতে সিগারেট উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ আছে বলে দাবি শ্রমিক কর্মচারীদের। কর্মচারী জিয়াউর রহমান জিয়া, আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন, রহিমা খাতুন বেলিয়ারা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা নাসির টোব্যাকো ও বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা এই ফ্যাক্টরি পুনরায় চালু করার দাবিতে হাজার হাজার কর্মসূচি ও শ্রমিক আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই সময় শ্রমিকরা আরো বলেন, এই ফ্যাক্টরির সাথে 10,000-এর বেশি শ্রমিক কর্মচারী সংশ্লিষ্ট। আমরা আজ কর্মহীন হয়ে পড়েছি। আমাদের ওপর নির্ভর হওয়া পরিবারের সদস্য 30,000-এরও বেশি। আমরা চাকরি হারালে আমাদের সাথে সাথে এই 30,000 মানুষ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার এই চাকরির উপরে আমি নির্ভরশীল এবং আমার সন্তান আছে দুটা। আমার বড় মেয়েটা অনার্স প্রথম বর্ষ ঢাকাতে পড়ে, কিন্তু আজকে এর উপরে আমি নির্ভরশীল। আমার মেয়েটার লেখাপড়া খরচ দিতে পারি না। আমার বেদনায় আমি কর্মহারা হয়ে গেছি। আমি চাই অবিলম্বে আমার কর্মস্থান আমি ফিরে পাই এবং আমার কর্মটা ফিরে পাই। আমি সবার কাছে আবেদন করছি, যে আমার মতো মেয়ে প্রতিবন্ধী, আমি একটা ডাল মিশে কারো বাড়ি খেতে পারবো না। এই কর্মটা যদি চলে যায় তাহলে আমি কি করে খাবো, কোথায় যায় দাঁড়াবো? আমার দুটো মেয়ে কোথায় যাবে? আমি স্বামী পরিত্যাগ মেয়েই জানিয়ে আমি বাসা ভাড়া দিয়ে ইনকামের উপর থেকে বাসা ভাড়া দিই এবং আমি আবেদন করছি যে আমার একটা ব্যবস্থা করা হোক, আমার কর্মসংস্থানটা ফিরিয়ে দেওয়া হোক। আমার প্রতিষ্ঠানটা